আচ্ছা এখান থেকে এই জিমেল তো তাই না, একটা নিউ ট্যাব নেন, প্লাসে ক্লিক করে নিউ ট্যাব। আচ্ছা এই যে যে বিন্দুগুলো অ্যাপস, হ্যাঁ এখানে ক্লিক করেন, এখান থেকে একটু নিচে স্ক্রল করেন, নিচে আসেন, আর নিচে গুগল অ্যাডস, এই যে উপরে, হ্যাঁ ক্লিক করেন। এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডের ইন্টারফেস। একটু নিচে ক্লিক করে স্ক্রল করেন, সাইলেন্ট, এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডের ইন্টারফেস। তো এখন আমরা কি করব, উপরে সাইন ইন স্টার্ট নাও, আমরা দেব স্টার্ট নাও। সাইলেন্ট, বন্ধ করেন, সাউন্ড বন্ধ করেন, হ্যাঁ স্টার্ট নাও। এখান থেকে সাইন ইন করতে বলতেছে, ফোন নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে, ফোন নাম্বার ভেরিফাই করেন। যেটা দিয়ে ভেরিফাই করব ওটা দিবেন। কি হবে, এটা একটা ইমেল খুলতেছেন, বেতন, এই এটা কার? আচ্ছা এটা হচ্ছে আপনি জিমেল খুলতেছেন তাই না, গুগল তো আপনি ইন্ডিয়া লোকেশন দিবেন, ওটা তো সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা দেন, সমস্যা নেই, সমস্যা আমি যাই না, পড়া হবে, যাও। হ্যাঁ একটা কোড দেন, মানে কিছু বললেই কিছু হবে না তো, বলে হবে বাড়ি থেকে না। আসলে এইটা খুব আপডেটেড একটা স্কিলস, মানে গুগল অ্যাড তো পেজ ছাড়া খোলা যায় না। এখন আমাদের যে স্টুডেন্টরা আছে এরা তো ছিলাছিলি আপনাদের মতো, যে টাকা নাই কিভাবে খুলবো, তো তখন আমরা অনেক ইনভেস্টিগেশন করে এই পদ্ধতিগুলো বের করি। এটা যেন তেন পদ্ধতি না, কারণ ম্যাক্সিমাম পেইডের জন্য ম্যাক্সিমাম জায়গায় ক্লাস অফ করে দিচ্ছে, ঠিক আছে? অ্যাকাউন্ট না খুললে বা স্টুডেন্ট প্র্যাকটিস করে না, শুধু ভিডিও দেখে, এরকম হয়ে গেছে। তো এই জন্য, হ্যাঁ এই জন্য এই পদ্ধতিতে আসা। আচ্ছা এবার কি করবেন, ক্রিয়েট, আচ্ছা এখানে হাইড করেন তো, এই যে হাইড। আচ্ছা এখান থেকে ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন দেন। আচ্ছা এইখান থেকে হচ্ছে সমস্যা, আমরা যখন খুলতে চাইবো তখন হচ্ছে আমাদের একটা লোকেশন দিতে হবে, ইন্ডিয়া, ঠিক আছে? সো এইখান থেকে সব ডিটেলস ফিল আপ করেন যা যা চাচ্ছে। ইওর বিজনেস নেম, হোয়াট ইজ ইওর বিজনেস নেম, এটা যদি অপশনাল, আপনার একটা ওয়েবসাইট আছে না বা একটা ফেসবুক পেজ আছে না, ওই নামটা এখানে দিয়ে দেন। না লিংক না, শুধু নাম। এবার একটা ওয়েবসাইট লাগবে, এখন ওয়েবসাইট তো আমাদের নেই, সো আমরা একটা র্যান্ডম একটা ওয়েবসাইট, শু ওয়েবসাইট, দারাজ টারাজ কিছু একটা এনে দিয়ে দিই। পেজে তো লিংক দিচ্ছি না, আমরা তো নাম দিচ্ছি। আচ্ছা মাঝখান থেকে ওই যে daraz.com ছোট্ট একটু লেখা, daraz.com.pd বের হয় না, ওই যে দেখেন উপরে ছোট্ট করে লেখা daraz.com.pd, ওইটুকু নেন, শুধু শুধু ওইটুকু নেবেন লিংকে, এই যে এইটুকু দারাজ, হ্যাঁ এইটুকু, রাইট। নেক্সট, আচ্ছা এইখান থেকে আপনার গোল কি দেখেন, এগুলো চেনা চেনা লাগে কিনা, লাগে? আমরা পেজ ভিউটা দিই, পেজ ভিউ আমরা আরো বুঝবো, আমাদের ক্লাস আছে সামনে, আমরা শুধু অ্যাকাউন্ট ওপেনিং এর বিষয়টা দেখি। পেজ ভিউটা ক্লিক করেন, নিচের দিকে 2 নাম্বার, হ্যাঁ ওকে, দরকার নেই আপাতত, নিচে চলে আসেন।
এখান থেকে আচ্ছা এটা স্কিপ করাও যায়, আপনি চাইলে স্কিপ করতে পারেন, স্কিপ করা যায়। আচ্ছা সার্চ সেট এটাও স্কিপ করা যায়। আচ্ছা স্কিপ, হ্যাঁ থাক স্কিপ করে দেন। আচ্ছা দরকার নেই, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। আচ্ছা নেক্সট দেন এখান থেকে। এটা শুধু আপনারা দেখে যান, এটা বোঝার কিছু নেই। এটা আমরা এখন গুগলের ক্লাস শুরু করি নাই, আমরা জাস্ট অ্যাকাউন্ট ওপেনিংটা দেখতেছি। আচ্ছা নিচে আসেন, হ্যাঁ ভিডিওস নিচে আসেন। ওকে লোকেশন এগুলো কিছু করবো না, যা আছে তাই। এগুলো অ্যাডে গিয়ে আমরা কাস্টমাইজ শিখবো। নিচে আসেন, হ্যাঁ এবার এখান থেকে নেক্সট। এখান থেকে নিচে আসেন। আচ্ছা ডেসক্রিপশন এখানে এবিসি কিছু একটা লিখে দেন, 2 নাম্বার 2 নাম্বার 2 নাম্বার। হ্যাঁ ওই যে রেড মার্ক যেটা এবিসি কিছু একটা বা নিচ থেকে একটা শেষ। আচ্ছা নিচে আসেন। আচ্ছা আচ্ছা এবার এখান থেকে নেক্সট দেন তো দেখি না লিখি। আচ্ছা এখান থেকে নেক্সট। আচ্ছা এখান থেকে একটা বাজেট দেন, সেট কাস্টম বাজেট। নিচে আসেন, এখান থেকে একটা ইউএসডি দেন 50 না, এখান থেকে আপনি 10 দেন, 10-15 দেন। হ্যাঁ চেঞ্জ করেন। হ্যাঁ নিচে আসেন, নেক্সট। আচ্ছা এইখানে হচ্ছে মেইন কাজ। আচ্ছা ওই উপরেরটাই আপনার রেড মার্ক ফুটে আছে। আচ্ছা এখানে হচ্ছে মেইন কাজ, অ্যাকাউন্ট টাইপ এখানে ক্লিক করেন। হ্যাঁ এখানে ড্রপ ডাউন, এটা দিবেন ইন্ডিভিজুয়াল। আচ্ছা এইবার কার্ড নাম্বার চাচ্ছে তাই না? সো এইখানে একটু নিচে আসেন, আর একটু নিচে আসা যাবে নাকি এই পর্যন্ত? আচ্ছা উপরে যান, ঠিক আছে হ্যাঁ উপরে যান। আচ্ছা এই যে কার্ড ইনফরমেশনটা এইখানে দিতে হবে ইন্ডিয়ান ইনফরমেশন, যদি আমাদের কার্ড না থাকে তাই না? আর যদি কার্ড থাকে, আপনার একটা কার্ড আছে, ওই ইনফরমেশন আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, ওইটাও নিয়ে নিবে। অনেক সময় ডুয়াল কারেন্সি ওরা তো আর ভেরিফাই করতে পারে না, ওদের কার্ডের নাম্বার দিলেই হয়। ধরেন আপনার ডাচ বাংলা ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, একটা কার্ড আছে, ওই কার্ড নাম্বারটা আপনি এখানে দিয়ে দিলেও নিয়ে যাবে, নিয়ে নেবে। তো সেইখানে কার্ড নাম্বার ওইটাই দিবেন, বাংলাদেশি বা ইন্ডিয়ান ইনফরমেশন দিয়ে দেখবেন যে নেয় কিনা। ওকে, আর বিশেষ করে ইন্ডিয়ান কলকাতা ইনফরমেশনটা বেশি নেয়, বুঝতে পারছি? হ্যাঁ কার্ড নাম্বার ইন্ডিয়ান, এটা আছে গুগলে পাওয়া যায়। আর সেকেন্ড সবচেয়ে ভালো হয় আপনাদের যদি কার্ড থাকে, ওই কার্ডের ইনফরমেশনটা দিবেন, শুধু বিলিং অ্যাড্রেস যেটা অ্যাড্রেসটা ইন্ডিয়ার উপর দিয়ে চালিয়ে দিবেন। অ্যাকাউন্ট তো সমস্যাই তো হবে আপনার, তো যদি আপনি লিগ্যালটা করেন যে অ্যাড চালাবেন, তাহলে আপনার লিগ্যাল কার্ড লাগবে, পেইড কার্ড যেটা আপনার ডুয়াল কারেন্সি কার্ড যেটা, বুঝছেন? ওইটা হলে তো কোনো সমস্যা নাই। গুগল অ্যাড প্রফেশনাল হয়ে গেছে এখন, ওইটা আপনার কথা হচ্ছে যে আপনি শিখে আসেন তারপর অ্যাড চালান। কারণ গুগলে অনেক অ্যাকাউন্ট খোলা যায়, গুগলে ভেরিফিকেশন লাগে না। ফেসবুকে যেমন কি একটা ভোটার আইডি সাবমিট করতে হয় না, গুগল এই সিস্টেমটা নাই। আপনি 1000-2000 অ্যাকাউন্ট খুলতে পারতো, কিন্তু মানুষজন বাংলাদেশ থেকে এমনভাবে খুলছে যে গুগল কর্তৃপক্ষ অ্যাকাউন্টগুলো বন্ধই করে দিচ্ছে। এইবার হয় পেইড খুলে, না হলে খোলার দরকার নেই, এরকম হয়ে গেছে। আপনি এখান থেকে দেখেন